কি একটা মানুষ পৃথিবীতে একদিন ছিল মাত্র, আমার আত্মীয়, একটা মানুষ 2 দিন ছিল পৃথিবীতে। কেউ মায়ের পেট থেকে চলে গেছে, কেউ 1 সপ্তাহ পর চলে গেছে, কেউ আইসিইউ থেকে চলে গেছে। আমি কেন 20 বছর আছি? আপনি কেন 30 বছর বেঁচে আছেন? উনি কেন 40 বছর ধরে এখনো বেঁচে আছে? উনি কেন 60 বছর ধরে এখনো আছে? এটা কখনো ভেবে দেখেন নাই? জানেওয়ালাদের ভিতরে আমি নাই কেন? সেদিন তো আমি চলে যেতে পারতাম পটিয়াতে। যেভাবে মেরেছে আমি থাকার কথা ছিল না। কেন আছি? আল্লাহ চায় আমার এই বান্দা আরেকদিন থাকুক, আমার কাছে আর কিছু সিজদা করুক, আমার কাছে আসুক, আমার কাছে আসুক। সে ফজর পড়ে নাই, দাঁড়াও লেখিও না, জোহরে আসবে। আল্লাহ সে তো জোহর পড়ে নাই, আচ্ছা লেখিও না, আসরে আসবে। সে তো আসর পড়ে নাই, আচ্ছা দাঁড়াও একটু, আমার বান্দা তো বুঝে যাবে একদিন, মাগরিবে ফিরে আসবে। আল্লাহ মাগরিব তো আসলো না, না এশায় আসবে। আপনি একবার ভেবে দেখেন না কি দেয় নাই আল্লাহ আপনাকে। আজকে আল্লাহ থেকে কত দূরে আমরা, কত দূরে। আজান চলে, আমরা মোবাইল টিপি। আজান চলে, আমরা রং তামাশায় থাকি। সব কিছু বললে টোটাল আল্লাহর প্রতি মোহাব্বত, আল্লাহর প্রতি আল্লাহর দেওয়া দায়িত্ব, ইমান ইসলামের ব্যাপারগুলো একটা মাহফিলের ভিতরে সীমাবদ্ধ হতে পারে না। এটা আপনার লাইফের প্রতিটা মুহূর্তে থাকতে হবে। আমি কেন বেঁচে আছি? আমি আমার বউ ফুলাকে ভাত খাওয়ানোর জন্য বেঁচে আছি না। আমি চাকরি করে টাকা কামাইয়া ঘর বানানোর জন্য বেঁচে থাকি নাই। আমি পয়সাওয়ালা হয়ে আমোদ ফুর্তি করার জন্য বেঁচে নাই। আল্লাহ স্পষ্ট করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এজন্য মুত্তাকি কে? আত-তাকওয়া আলা সালাসাতি আকসামিন। তাকওয়া 3 প্রকার। কয় প্রকার? 1, যে ব্যক্তি দুনিয়াদারিতে লিপ্ত, শুধু কাফের হয়ে যায় নাই। মুসলমান আছে এখনো কাফের হয় নাই, কিন্তু সুদ, ঘুষ, টাকা পয়সা, 2 নম্বরই ব্যবসা, জুলুম, দোকান খাওয়া, ফ্ল্যাট বাড়ি খেয়ে ফেলা। কথা জোরে বলে না, ঠিক কিনা? আপন ভাইকে এলাকা ছাড়া করে দেওয়া, সম্পত্তি খেকো আছে না? মানুষকে মারে, ভিতরে কোনো আফসোস নেই। টাকা মেরে দেয়, কোনো এহসাস নেই। জুলুম করে, কোনো গিল্টিনেস নাই। এরকম লোক সমাজে আছে না নাই? আছে। তাকেও আল্লাহ মাহরুম করেন নাই, তাকেও বলছে তোকে সুযোগ দিচ্ছি। তাকওয়া 3 নম্বরের স্তরে তাকে রাখা হয়েছে, যতক্ষণ সে কাফের হয়ে যায়নি। सेकंड स्टेज সেটা কোনটা? वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। थर्ड ना, फर्स्ट সর্বোচ্চ স্টেজ তাকওয়ার, প্লিজ, ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ। ওই সকল কাজ ছেড়ে দেওয়া, জায়েজ হলো বা না জায়েজ হোক, বৈধ হোক কিংবা অবৈধ হোক, ওই সকল কাজ থেকে দূরে থাকা, যেই কাজ আপনাকে আল্লাহর ধ্যান থেকে সরিয়ে ফেলে। ঠিক, ওই সব কাজ যদি বর্জন করতে পারেন, আপনি তাকওয়ার সর্বোচ্চ লেভেলে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আপনার জন্যই হাসরের মাঠে আল্লাহ বলছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আমার ড্রয়িং রুম, জান্নাতের ড্রয়িং রুম মুত্তাকিদের জন্যই আল্লাহ খুলে দেবেন। জুলুস করে করে সেখানে গিয়ে আপনি বসে যাবেন। তাহলে কি বুঝলেন ভাই? কি বুঝেছেন? আমার নবী মুমিনদের জন্যই নিয়ামত,
আর মুমিন হতে পারা পৃথিবীর সবচেয়ে বড় সনদ। আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি ঠেলা গাড়িওয়ালা হতে পারেন, আপনি কাজের বুয়া হতে পারেন, আপনি ঘরের দারোয়ান হতে পারেন, আপনি যদি মুমিন হয়ে যেতে পারেন, যেটা হওয়ার জন্য কোনো মাস্টার্স পাস করতে হয় না, যেটা হওয়ার জন্য পিএইচডি ডিগ্রি লাগে না, যেটা হওয়ার জন্য এমফিল করতে হয় না, যেটা হওয়ার জন্য ব্যারিস্টারির বার অ্যাট ল পড়তে হয় না, মুমিন হওয়ার জন্য আল্লাহর ভয় আর নবীর মুহাব্বত অন্তরে লাগে। ঠিক কিনা? জোরে কথা বলো। আর কিছু ক্রাইটেরিয়া ইসলাম বলে দিয়েছে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। কে মুমিন কে? এখন যদি বলি হাত তুলো, অবশ্যই আমরা সবাই হাত তুলবো না, কারণ মুমিনের বিপরীত হলো মুনাফিক। কেউ নিজেকে মুনাফিক দাবি করতে পারে না, করবো না আমরা মুমিন। কিন্তু মুমিনের কি চরিত্র আছে আমার কাছে? আপনাকে যখন ইন্টারভিউ বোর্ডে ডাকবে, অফিসে সনদ দেখান কি কি পাস, আপনি পাট 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 দাখিল আলিম ফাজিল কামিল ম্যাট্রিক ইন্টার অনার্স মাস্টার্স, ঠিক আছে, ইউ আর কোয়ালিফাইড টু ফেস ইন্টারভিউ, কাম, যাবেন। এটা নাই, সরি, ডিসকোয়ালিফাই। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন? মুমিনেরও কিছু জিনিস আছে। এক, ইম্পর্টেন্ট, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো সে যার সামনে আল্লাহর জিকির হলে তার দিল আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন।